অ্যাকশন মোডে স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা দূর করতে এবং সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা উন্নত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। নাগরিকদের স্বাস্থ্য সুনিশ্চিত করতে এবং পরিকাঠামোগত গাফিলতি মেটাতে স্বাস্থ্য দফতরের পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী একযোগে মাঠে নেমে কাজ শুরু করেছেন। শনিবার সকালে পিডব্লিউডি সার্কিট হাউস থেকে সোজা কাটোয়া মহকুমা হাসপাতালে হাজির হন মন্ত্রী। দীর্ঘ 15 বছর পর কোনো স্বাস্থ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিটে যেমন সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা দেখা দেয়, তেমনই ধরা পড়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থা। ওপিডি টিকিটে থাকা বিশ্ব বাংলা লোগো দেখে চরম আপত্তি জানান মন্ত্রী এবং অবিলম্বে তা সরানোর কড়া নির্দেশ দেন সুপারকে। কাজে গাফিলতির অভিযোগে হাসপাতালের দুজন কর্মীকে তৎক্ষণাৎ শোকজ করার নির্দেশ দেন তিনি। বাঙালির অস্মিতা যখন নাগরিকদের একের পর এক প্রধানমন্ত্রীর সেবা থেকে বঞ্চিত রেখেছেন, বলপূর্বক রাজনীতির ছুতোয় রাজনীতির জায়গায় থাকুন। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মাননীয় সংসদ ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিথ্যার রাজনীতি, বঞ্চনার রাজনীতি, দুর্নীতির রাজনীতি, বাঙালি এবং বাংলাকে শেষ করে দেওয়ার রাজনীতি আপনার কোটি অছিলায় ভোটের লাভের জন্য এবার বন্ধ হোক। এটা আমি সুপার সাহেবকে বলবো অবিলম্বে এই জিনিসটা বন্ধ করতে। আমি যদি আর একটা স্লিপ আর একটা কমপ্লেন সাংবাদিকদের কাছ থেকে পাই তাহলে স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা। বিগত সরকারের আমলে তৈরি হয়ে পড়ে থাকা 100টি শয্যার ওয়ার্ড দ্রুত চালুর নির্দেশ দিয়ে তিনি জানান, প্রয়োজনে অবসরপ্রাপ্ত ও প্রাইভেট প্র্যাকটিস করা চিকিৎসকদের সরকারি পরিষেবায় যুক্ত করে ঘাটতি মেটাতে হবে। দীর্ঘদিনের জমা পড়া জঞ্জাল সাফ করে সাধারণ মানুষের দুয়ারে চিকিৎসা পৌঁছে দেওয়াই এখন সরকারের অগ্রাধিকার। স্বাস্থ্যমন্ত্রীর এই অনড় ও মারমুখী অবস্থান তা স্পষ্ট করে দিল। যদি এখন স্বাস্থ্য ভবন থেকে, কলকাতা শহর থেকে, রাজ্য থেকে রিক্রুটমেন্টের নতুন ড্রাইভ নিই, তাহলে যে কোনো পদ্ধতিতেও 2 বছরের আগে এখানে লোক নিয়োগ করতে পারবো না। চটজলদি শুরু হওয়ার জন্য আমি লোকালি যেসব ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিসে আছেন তাদের 2-1 জনের সঙ্গে কথা বলেছি। তারা যদি সরকারি হাসপাতালে পরিষেবা দিতে পারেন তার জন্য তাদের সঙ্গে একবার ফোনে কথা বললাম। ভাগ্য ভালো একজন ডাক্তারবাবু নিজে চলেও এসেছেন। আমাদের এখানে কর্মরত ছিলেন বন্ড এসআর হিসেবে, এসআর অন বন্ড সার্ভিস। ওনার বন্ড পিরিয়ড শেষ হয়ে গেছে, ওনার সঙ্গে আমি ফোনে কথা বলে ওনাকে পুনরায় এখানে নিয়োগ করছি নন বন্ড সিনিয়র রেসিডেন্ট হিসেবে, যাতে শল্য চিকিৎসক একজন বাদ। এক কথায় বলা যেতে পারে তিনি এত সুন্দর পর্যালোচনা করে সবার সাথে কথা বলে একটা জায়গায় এনেছেন যাতে 4টে জেলার মানুষ কাটোয়া হাসপাতালে আসে, তারা যেন ভোগান্তিতে না পড়ে। অন্যদিকে শনিবার সকালে আচমকা শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতালে এসে তিনি সরাসরি কথা বলেন রোগী, তাদের আত্মীয় এবং কর্মরত নার্সদের সঙ্গে। পরিদর্শনের সময় স্বাস্থ্য ব্যবস্থার নানান খামতি ও অব্যবস্থা চোখে পড়ে তার। পরিদর্শন শেষে তিনি বলেন, বিগত সরকারের আমলে হাসপাতালগুলির অবস্থা অত্যন্ত করুণ ও শোচনীয় করে রাখা হয়েছিল। আমরা সদ্য নতুন সরকারে এসেছি, কিন্তু এরই মধ্যে যতটা সম্ভব মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, হাসপাতালে পরিচ্ছন্নতার অভাব রয়েছে এবং কিছু নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। সমস্ত বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশ্বাস দেন যে দ্রুত আউটডোর কাউন্টার খোলার ব্যবস্থা করা হবে এবং সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ছাড়াই সঠিক চিকিৎসা পরিষেবা পান তা নিশ্চিত করবে সরকার। সত্যি কথা বলতে হাসপাতালে বিগত সরকার তো একদম পরিকাঠামো প্রচণ্ড পুয়ার। বর্তমান সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। একটা পরিবারের সাথে কথা বলেছি, তারা খুব একটা করলেন না, কিন্তু কিছু কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। আর একটু হসপিটাল তো একটু সবই ঠিক আছে, কিন্তু একটু মানে নোংরা যেটা থাকে হসপিটালগুলো সেগুলোকে বলা হয়েছে যাতে প্রতিদিন ক্লিন করে রাখা হয়। আর যেগুলো নিত্য নৈমিত্য ব্যাপার থাকে, যেটা আউটডোরে পেশেন্ট দেখানোর ক্ষেত্রে দেখলাম পেশেন্ট বসে আছে বললেও 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না, সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়। দীর্ঘদিনের প্রশাসনিক শিথিলতা ছেড়ে ফেলে নতুন সরকারের এই প্রশাসনিক তৎপরতা যদি শেষ পর্যন্ত বাস্তবে রূপ পায়, তবে ভাঙাচোরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বদলে গিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সত্যিই পৌঁছবে এক নতুন গুণমানের চিকিৎসা। অরূপ সেনগুপ্ত এবং সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।